আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিল্লাহ আপনাদের সাথে। আজকে আমি কোথায় আছি বলেন তো? আজকে আমি আছি নওগাঁতে। এটা দেখতে পাচ্ছেন নওগাঁ বাইপাস রোড। আর বাইপাস রোডে আমি দাঁড়িয়েছি, আমার সাথে আছে দেলোয়ার। আর এই পাশে আপনাদের সকলের প্রিয় ফোরবি। এই পাশে আপনাদের সকলের প্রিয় ফোরবি, আমার ফোরবিটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দুইটা রেড লাইট জ্বালায় পার্কিং মুডে এইখানে বাইকটা রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন? সেই লাগিচ্ছে না? জোশ লাগতেছে কিন্তু। আর বর্তমানে আপনাদেরকে বলি, বাইপাস রোডে আমি দাঁড়িয়ে থেকে আর দেলোয়ার এখানে বসে থেকে আমরা যাব হইচই পার্কে। নওগাঁতে একটু এসেছি ঘোরার জন্য, বাট আমরা হইচই পার্ক দেখবো। চলেন হইচই পার্কে কি আছে, আর হইচই পার্কে মানুষ কেন যায়, কারা যায়, কি করতে যায়, সবকিছু আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো বাইক রাইড করা যাক, বাট আমি হেলমেট নিয়ে আসি নাই। হেলমেট ছাড়া আজকে গোপ্রোতে ব্লগ হবে। চলেন যাওয়া যাক। ভাই ব্রাদার, এখানে প্রচুর রোদ। আপনাদেরকে বলি, নওগাঁ সদর থেকে 50 টাকা ভাড়া নিতে চাইবে। আপনার দাম দর করে নেবেন। মাত্র 30 টাকা ভাড়া দিলে আপনারা ডানা পার্কে বসতে পারবেন। অবশ্যই আপনাদেরকে ভিতরতে দিবে, মানে ভিতরতে নিয়ে আসবে অথবা বাইপাস রোড নিতে হবে। বাট আমাদের কাছে বাইক যেহেতু আছে, আমরা বাইক নিয়ে যাবো। চলেন সরাসরি ঢোকা যাক। এই যে ডানা পার্কের সুন্দর রাস্তা, বেশি দূর না। রিক্সাওয়ালাকে যদি বলেন সদর থেকে ডানা পার্কে যাবো, তাহলে সরাসরি আপনাদেরকে ডানা পার্কে নিয়ে যাবো। চলেন ডানা পার্ক আছে, আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি আর দেলোয়ার আছি, চলেন দেখা হচ্ছে ডানা পার্কে। বাইপাস সড়ক থেকে 1.5 কিলোমিটার আসলেই ডানা পার্ক। এই যে পিছনে দেখতে পাচ্ছেন ডানা পার্কের গেট, আমি ঢুকে গিয়েছি। বাইপাস সড়ক থেকে এখানে 1.5 কিলোমিটার মতো আসলেই দেখতে পাবেন ডানা পার্কের মেন গেট। এইখানে বাইক রাখার জায়গা। টিকিটের মূল্য কত ভাইয়া? জি, 30 টাকা করে টিকিট মূল্য। একটু দেখেন দেখি হালকের সাথে আমাকে কেমন বানাইতেছে। মামা দেখছেন কত সুন্দর লাগতেছে। আর এইদিকে হচ্ছে ছোট বাচ্চাদের খেলাধুলার সরঞ্জামগুলো, আর ওই পাশে আছে সুইমিং পুল। এই যে শিম্পাঞ্জি, দেখছেন শিম্পাঞ্জিটা কেমন লাগতেছে? সুন্দর না? অনেকদিন আগে একবার আসছিলাম, এখন ওই রকমই আছে। এখন পার্কের মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনে একটা কমিউনিটির মতো। এই কমিউনিটির মধ্যে আপনারা চাইলে যে কোনো জায়গায়, মানে কথা এটা ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে এখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। এখানে টেবিলের ব্যবস্থা আছে, দেন এই পাশে আছে, আর এই পাশে আছে, দেখতে তো পাচ্ছেন। এদিকে বেশ কিছু জায়গা আছে যেখানে আপনার কমিউনিটির মতো ভাড়া নিয়ে এই ডানা পার্কের মধ্যে আপনারা যে কোনো প্রোগ্রাম বা মিট আপের আয়োজন করতে পারেন। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোমান্স কফি বার। এখানে আসলে আপনার কফি, আইসক্রিম আরও আদার্স যে কোনো জিনিসগুলো পাবেন। আর এই পাশে কিছু ভাস্কর্য মূর্তি এগুলো আছে সৌন্দর্যের জন্য। পানি ছাড়া সুইমিং পুল, আগে এখানে মানুষ নামক কুমির চাষ হয়। পার্কের মধ্যে সব জিনিসেরই নামকরণ করা থাকে, বাট পার্কে বেশিরভাগ যারা শহরের মধ্যে যে পার্কগুলো আছে সেইগুলোতে মানুষজন যারা আসে, শহরের বেশিরভাগ পোলাপান, ওই যে শিক্ষামন্ত্রী বলে না যে হচ্ছে ফার্মের মুরগি হয়ে গেছে। তো আসলে এগুলা মানে এগুলাকে মেন করেই আমার যতদূর মনে হয় যে গাছের নাম শুদ্ধ লেখা থাকে, যেটা নারকেল গাছ। যারা চেনে না, আসলে অনেকে অনেক কিছু চেনে না। শহরে যারা বসবাস করে, গ্রামে অনেক কিছু না দেখে অনেকেই অনেক কিছু চেনে না। এই যে ক্ষিপ্ত হওয়া ষাঁড়, এই যে খেপে গিয়েছে, এটা আমি চিনবো ষাঁড়। আর পার্কের মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন যে কত কত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে। তবে এখানে যদি আপনারা কাপল বা হচ্ছে সিঙ্গেল আসেন, ভালো লাগবে। কিছু বলে না। তুমি এখানে কি করতে আসছো? খেলতে আসছো? কামড় দিয়ে কাছে যাওয়া হবে না। তোমার দিকে দেখতেছে, দেখছো? ওই যে পাতা খাইতেছে, দেখছো? ভয় দেখাচ্ছে একটু। তবে সবচেয়ে বেশি মজা বাংলাদেশের সাথে হয়েছে না ভাই ব্রাদার? নওগাঁর ডানা পার্কের মধ্যে এইরকম একটা জায়গা আছে, আমি তো নিজেও জানি না। এটা কোন সাইড জানেন? এটা ট্রেন সাইড। ভাই দিয়ে কিন্তু চিপা চাপা আছে। ডানা পার্কে আসছি আর আমরা কিছু খাবো না তা কখনো হয়? খাদ্যপ্রেমী বিল্লা ভাও একটু কি খাবে জানেন? জিরো ক্যালোরি টাইপের। দিলাম থাম, পরে খাচ্ছি। ওই যে দেখেন, দেখছেন কাকা কি মাখছেন? এটা পেয়ারা মাখা মাখছে। তো পেয়ারা না খেলে কেমন দেখায়? তো পেয়ারা খাই। আর ক্লিপ আরো বাকি আছে, অনেক ক্লিপ আপনাদেরকে দেখাবো। আমি আর দেলোয়ার একা একাই ঘুরতেছিলাম, বাট আপনাদেরকে এতক্ষণ অনেক অনেক ক্লিপ আমি দেখিয়েছি। আবার হচ্ছে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেন জায়গাটা, এটা হচ্ছে ডানা পার্কের ফটো প্লেস বলতে পারেন। ডানা পার্কে আরো অনেক জায়গা আছে যেখানে ফটোশুট করা যায়, বাট এটা হচ্ছে একটু বেশি। আমরা এখন ডানা পার্কে যেই জায়গায় আছি, ডানা পার্কটা যার নামে নির্মিত হয়েছে, যার কারণে নির্মিত হয়েছিল, সে হচ্ছে ওর নাম ছিল হচ্ছে ডানা। আর সে হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে মারা গেছে যতদূর আমি জানি। তো ডানা পার্কটা আমি ঘুরলাম, আমি আর দেলোয়ার ছিলাম নওগাঁতে, এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। আর ঘুরতে ঘুরতে জায়গাটা অনেক ভালো লাগতেছিল, অনেক পাবলিক আছে, তারপরে সরমলজ্জা নেই, সরমলজ্জা বেঁচে গেছি। ব্লগার তো থাক, যাক দেখা হবে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে না। কেমন লাগলো ডানা পার্কে এসে? জুড়ে বলো।
আলহামদুলিল্লাহ। অনেক ওয়েদার লো, বুঝছেন, বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ। তো আমরা চলে যাবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লগে।